বেদাত হারাম, ইসলামে নেই। পৃথিবীর সবথেকে দামি জায়গা মক্কা মদিনা। মদিনাতে আমি কিছুদিন আগে নবী দিবসের মাসে কাটিয়ে এসেছি। নবী দিবস 12 রবিউল আউয়াল বলে কি ওরা বুঝেই না। নবী দিবস তো দূরের কথা, বুঝেই না। আরে নবীর যেখানে জন্ম তারা নবী দিবস বুঝে না, আর এ হাজার হাজার কিলোমিটার দূরে এ দেখছি মাথায় ফেটি বেঁধে রাস্তাতে দেখছি জুলুস বার করেছে। হারাম, বেদাত, এটা চরম পর্যায়ের বেদাত। শুনুন, এমন কোন সন্তান জন্ম দেয়নি যে ঈদে মিলাদুন নবী হারাম কিংবা বেদাত এ দলিল দিতে পারে, কিন্তু ওরা শুধু ফেসবুক আর ইউটিউবে এসে বাজার গরম করতে পারে, দলিল দিতে পারে না। দেখবেন আমাদের পশ্চিম বাংলায় দুটো আনাড়ি বক্তা বেরিয়েছে। কয়টা? দুইটা আনাড়ি বক্তা। একটা হচ্ছে গোপাল ভাঁড়ের মতন শরীরের গঠন, বর্ধমানে বাড়ি, ওর নাম হচ্ছে ইয়াসিন। আর একটা বারাসাত এলাকার গুটকা বিক্রেতা। আগে তার কাজ ছিল একটা দোকানে, সেই দোকানে গুটকার ঠিকাদার ছিল, গুটকা বিক্রি করতো, আর এখন আমাদেরকে গুটকাখোর বলে। যাই হোক, লজ্জার বিষয়। এই বারাসাতের মমতাজুল নামক একটা মৌলবী, সে ভিডিওতে প্রকাশ্য বলছে যে সৌদি থেকে আমি ঘুরে আসলাম, সৌদিতে কোন জায়গাতে বিশ্ব নবী দিবস পালন হচ্ছে না, আর পশ্চিমবঙ্গের কিছু কানা হুজুর আমাদের দেশে ঈদে মিলাদুন নবী পালন করছে। এরা পেল কোথায়? আরে গুটকা বিক্রেতা মমতাজুল, কান খুলে শুনে নাও, সৌদি আমাদের দলিল নয়, দলিল হচ্ছে শরিয়াতের কিতাব। কিতাব যদি দলিল দেয়, সৌদি কি করলো না করলো আমাদের দেখে লাভ আছে? এই জোরে বলুন, আছে? সৌদিতে যদি এখন মদের ফ্যাক্টরি করে, আমাদের দেশে মদের ফ্যাক্টরি করা জায়েজ হবে? সৌদিতে সিনেমা হল করেছে, তা আমাদের দেশে সিনেমা হল করা জায়েজ? সৌদিতে যদি এখন কোন রকমের পতিতালয় করে, আমাদের দেশে পতিতালয় করা জায়েজ হবে? তো সৌদি আমাদের দলিল নয়, কোরআন হাদিস আমাদের দলিল। এই মমতাজুল নামক বাঠার ঈদে মিলাদুন নবী পালন করবে না, এই জন্য হারাম বলতেছে। যদি হারাম কিংবা না জায়েজ এটা প্রমাণ করতে পারো, একটা দলিল দিতে পারো, দাও, দায়িত্বর সহিত বলছি, পালন করব না, এর পক্ষে কথা বলবো না। কিন্তু মমতাজুল তো মমতাজুলের 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ, একটা দলিল দেখাতে পারে না। কারণ এই নবীর জন্ম দিবস, নবীর জন্মদিন নবী আমার নিজেই পালন করেছেন, সাহাবায়ে কেরামেরা পালন করেছেন, তাবেঈগণ পালন করেছেন, আর আমরা সুন্নি মুসলমান আমরাও পালন করতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝবার তৌফিক দিন। জোরে বলুন।